আমি কথা বলবো সূরা মুলুক থেকে। কোন সূরা? কথা বলা লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কি চাচা রাজি আছেন তো? পাশে মুরব্বি পাচ্ছি, কপালে যা আছে আল্লাহ কবুল করেন। রাত 1টা পর্যন্ত একজন ওঠা বসা করবে না, এরকম নিয়ত আছে? থাকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝখানে যারা হাত তুলেনি তারা কি ভেজাল আছে? এই যে আপনারা যারা ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখতে হবে, প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। জবান দিয়েছেন তো দিয়েছেনি, কথা ক্লিয়ার? 1টার আগে একজনে উঠবেন না। 1টার পরে যদি আপনাদের ভালো লাগে আরো বোনাস টাইম দেব, আর ভালো না লাগলে এর মধ্যে আমরা দোয়া করে দেব। আর যদি 1টা পর্যন্ত আলোচনা শোনার পরে একেবারেই কারো কাছে খারাপ লাগে, আপনার বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াতের ভাড়া দিয়ে দেব। ঠিক আছে? চলেন এইবার চলেন ওয়াজ শুরু করি। সূরার নাম মুলুক। মুলুক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। কত নাম্বার? হ্যাঁ 67। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 29 নম্বর পারার প্রথম সূরা। সূরা মুলুকের ফজিলত আছে। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা তার কবরের সলজফকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না, আস্তে আস্তে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা মুলুক থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের কথাগুলো একটু চুপচাপ শোনার চেষ্টা করবেন। বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকার আসবে। বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে বাজান? কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাব থেকে আজকে আলোচনা হবে। কষ্ট নেবেন না তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম কি? মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা শিবদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত আস্তে আল্লাহু আকবার। ভয় পাচ্ছেন আপনারা? কোনো কারণে কষ্ট হচ্ছে কি? আপনারা কি রোজা ছিলেন আজকে? তাহলে একটু আওয়াজ দেবেন আমার ভাইয়েরা।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পান দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস কে? আস্তে কথা কয় কে? আচ্ছা ঘুম ধরতেছে? বালিশ আনতে বলবো তো? তাহলে আচ্ছা, আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, এই কথা বলতে কি আমাদের লজ্জা লাগে? কষ্ট হবে? আমরা গোলাম কার? সে আল্লাহর কাছে সব ক্ষমতা আছে, সব ক্ষমতা আছে। সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র 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 আল্লাহ তাআলার কুদরতি হাতে। কথা বলে ঠিক কিনা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। সকল ক্ষমতার, সকল শক্তির একমাত্র মালিক আল্লাহ। আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে তামাম পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? আপনাদের সিরাজগঞ্জ থেকে একটা ছেলে যদি ঢাকায় যায় চাকরি করে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। হ্যাঁ, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। এই দুনিয়ার জমিনে কাউকে 5 বছর 10 বছর 20 বছর আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়াও লাঞ্ছিত করেছেন। ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ চেয়ার থেকে নামাইছে। কি গরম লাগে না? না বিরক্ত হচ্ছেন? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? যারা জনগণের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ নিয়ে তাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। এই জন্য জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতের দায়িত্ব সঠিকভাবে জনগণকে বুঝে দিতে হয়। আর সমাজে সব খালি পিয়াত নীতি শিখছে। কথা কয় না কেউ? একটু অপেক্ষা করেন, পরে সামনে যত যাব মজা পাবেন ইনশাল্লাহ। রাগ করতেছেন মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে, অহংকার করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ইমানদারদের রক্ত নিয়ে খেলা করে, ওই সমস্ত জালেম বেঈমানদের পরিণতি কিন্তু ভালো হয়নি।
ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা আছে, মানুষ ঘৃণা নিয়ে না তাদের নাম উচ্চারণ করে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানবতার অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের পক্ষে কাজ করে, যারা আল্লাহর দেয়া এই ক্ষমতাকে আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত মনে করে শুকরিয়া আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় সে সমস্ত সোনার নেতাদের নাম লেখা থাকে। কথা বলেন ঠিক না? যেন ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না, বড় কিছু ভাবা যাবে না। অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়, আবার বেয়াদবি করলে ক্ষমতার চেয়ার থেকে নামায়। এই জন্য লাফালাফি করার কোনো সুযোগ নাই। চেয়ারে চিরকাল কেউ টিকে থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। রাগ করতেছেন? বড় বড় কথা বলতো অনেক ক্ষমতা ধর আছে আমেরিকার বড় বড় কথা। আজকে দেখেন আমেরিকার কি অবস্থা, কথা বলে নাকি? আমেরিকা পৃথিবীর নাটের গুরু। ওরা বিভিন্ন পরিকল্পনা করে যেই দেশকে টার্গেট করে বিশাল ষড়যন্ত্র করে। ওরা মনে করে ক্ষমতার দিক দিয়ে আমরা পৃথিবীর সেরা। এই সেরা ক্ষমতাধরকে আল্লাহ পাক হিরো থেকে জিরো বানাইতে টাইম লাগবে না। কথা বলেন ঠিক না? এদিক খেয়াল করেন, এই জমিনেও যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করেছিল, দেখেন তো বাজান, তাদের পরিণতি কি খুব বেশি ভালো হয়েছে? হ্যাঁ, এত বড় বড় কথা সমাজে, আরে একে এমপি মন্ত্রী, কত বড় কথা, পালাবো না, হারাবো না, এ করবো সে করবো, আছে বাজান? আছে আছে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, কি জায়গা জমি পড়ে আছে, ওই জায়গার মধ্যে কুত্তে ঘুরিচ্ছে, কিন্তু নেতা নাই। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক না? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ের উপর চাপা দিয়ে ওরা পালিয়ে গেছে। নেতা দেশি বাড়ি করছে বিদেশে। কথা বল না কে? তোমার বাড়ি বাংলাদেশে, তো তোমার বাড়ি আমেরিকা কানাডায় কেমনি হলো? টাকা জিব্রাইল দিছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে এই বিচারক নামের কুখ্যাত ডাকাতকেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 আটা গোলাম ছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে জিনিসটা কি। 116 জন আলেমের তালিকা পুরো বাংলাদেশে, তার মধ্যে সিরিয়ালে আমার 23 নাম্বারে রাখছে এই কালামানি। আর এই ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কি কি কথা কয় না কেন? কি কবির? শাহরিয়ার কবির, মুরগি কবির না? আজকে ওরা আছে, এদের বিচার হওয়া দরকার আছে না নাই? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এই পলক বলতেছে আমি বিচারের নামে বৈষম্যের শিকার হচ্ছি। পলক পলক আজকের আদালতে বলছে, শোনেননি? টেলিভিশনে নিউজ হয়েছে না? হ্যাঁ, এই যে পাশেই তো আপনাদের। জি জি, তো পলক সাহেব বলতেছে আমি বৈষম্যের শিকার হয়েছি, আমার সাথে সঠিকভাবে বিচার করা হচ্ছে না, আমাকে ভালো মতো খাইতে দিচ্ছে না, ভালো থাকতে দিচ্ছে না। আরে কি সুন্দর কথা, শুনে পরাণটা জুড়ে যায়। হ্যাঁ, আলেমদের হাতে হাত করা ডান্ডা বেরি পরানোর সময় এগুলো মনে ছিল না?
কথা বলেন না কেন? আলেমদের মাথায় হেলমেট, হাতে পায়ে ডান্ডা বড়ি এমন ভাবে উপস্থাপন আদালতে করা হতো মনে হয় পৃথিবীর সবচাইতে বড় অপরাধী আজকে ধরা পড়ছে। যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল আজকে তারা নিজেরাই লাঞ্ছিত। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান বেশি পাওয়ার দেখাইতে নাই। বৈষম্য, বিচারকের নামে তোমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, ন্যায় বিচার পাচ্ছ না, অথচ এক সময় তোমাদের কাছে ন্যায় বিচারের জন্য মানুষ কান্নাকাটি করেছিল। কথা বলেন ঠিক না? হাজার হাজার নিরপরাধ মানুষকে তোমরা তোমাদের ইশারা দিয়ে ফাঁসিয়ে দিয়েছো, তাদের জীবনকে তছনছ করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো তাদের সাজানো গোছানো জীবনটাকে। কথা বলেন ঠিক না? রাগ করেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিলের বল আল্লাহর ওলি দাবি করেছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্ট 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু এই খেলোয়াড় না, এরা তো খেলোয়াড় না, এরা সব পাক্কা দুর্নীতিবাজ। পালায় কারা? খুনি, চোর, ডাকাত, চারা। ভালো মানুষ পালায়। রাগ করতেছেন মনে হয় আপনারা? চলেন ভাই, এ খারাপ লাগতেছে নাকি গো? চলবে চলবে, লিল্লাহি তাকবীর। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। ভাই পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না। বিশ্বনবীর জামানের এরকম একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। গোত্রীয় লিডার বলা হতো, দলপতি বলা হতো। বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো মন্ডল, মাতাব্বর, দলপতি, গোত্রীয় লিডার, সর্দার। কথা কি বোঝেন? হ্যাঁ, ওই জামানার এই শব্দগুলো ব্যবহার করা হতো। তো এই গোত্রীয় লিডার বা দলপতি মহাবীর আমর বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছে। মক্কার কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই। নবীজি আপন গতিতে কালেমার দাওয়াত দিয়েই যাচ্ছেন, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতেছেন, সুবহানাল্লাহ বলে। কিন্তু এই মক্কার মহাবীর আমর এ চিন্তা করলো, না জানি নবী মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। এই জন্য এর একটা রাগ ক্ষোভের জায়গা থেকে প্রতিমার সামনে দাঁড়ায়া, দেবতার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? বলেন ভাই, আমার নবীকে ওর বাড়ি চুরি করবে গেছে? তাহলে আমার নবীর কি কোনো অপরাধ আছে? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটি নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরাম, নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের দাওয়াত দেয়, এটাই কাফের বেঈমানদের সহ্য হতো না। এই জন্য তারা ষড়যন্ত্র করেছিল বাজান। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। এই জন্যই মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবরটা পৌঁছায় দিলেন, পয়গম্বর তোমার মাথা নেওয়ার জন্য মক্কার মহাবীর আমর রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন,
ওই মক্কার মুহাবির আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবী আমার এই কথা শুনে যেহেতু নরম সাহাবী ওসমান দোয়ার পক্ষে, বিশ্বনবী তখন হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু নবী মুহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আসলেন আর দেখে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্বনবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখা দিলেন। আপনারা অনেকে মুনাজাত করেন না, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। আগে নানা দাদারা পাকাইতো না পাটের দড়ি, আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। ওই যে চারটে এরকম বেকাতেরা থাকতো, বেল্লে করে কইতো, আপনাকে কি কয়? পাটটাও আমাদের গাইবান্ধা বলে বেল্লে। তো এটার ভিতরে এরকম জড়ো করে রেখে দিত। কথা কি বুঝতে পারতেছেন? তো কেউ এরকম দোয়া করে আর দড়ি পাকায়, এরকম করে না। হ্যাঁ, কথা বলেন না কেন? আবার কেউ এরকম করে পিসার মাপে, মুনাজাত করে আর পিসার মাপে। আবার কেউ খুব বেশি ক্লান্ত হলে এরকম হাত চুপচাপ ধরে থাকে, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। আর যারা খুব যুবক চালাক ওরা দোয়াই ধরে না, যখন হুজুর একবারে শেষ করতে যায় তখন আমিন কয়ে চুপচাপ থাকে আর কয় হুজুর মুনাজাতটা কিন্তু আজকে ভালোই হয়েছে। ও কিন্তু দোয়াই ধরেনি, চালাকছে, ডিজিটাল যুবক না, খালি ফাঁকি বাস। কথা কয় না কেন? মুনাজাত করার একটা আদব আছে। আল্লাহুম্মা আমিন আমিন কি চাইলেন আর কি বললেন? কি দোয়া এটা? কি দোয়া? মানে আপনি এতই ব্যস্ত, সুপার বিজি না? আহা মুসলমান, জি ওদের আবার বেশি হয়ে গেছে। থাক, এগুলো নিয়ে তর্ক বিতর্কে যাবেন না। যার মনে চায় সে আল্লাহর কাছে চাইবে, যার চাওয়ার ইচ্ছা জাগে না সে চাইবে না। মুনাজাত নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না, ঠিক আছে? মুনাজাত হলে এটা ব্যক্তিগত প্রার্থনা, আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার মনে যা চাই চাইবেন। আমি অপরাধী না, আমি আসামি না, আমি অনেক গুনাহ করছি, আল্লাহর কাছে চাইবো। সেটা হাত তুলেও চাইতে পারি, সিজদার মাধ্যমেও চাইতে পারি। কথা ক্লিয়ার না ভেজা? হ্যাঁ, কোনো হুজুর যদি দোয়া না করে দরকার নাই, ওই হুজুরের সব মাফ হয়ে গেছে, ওই জান্নাত তো ঢুকে গেছে, ওটা তর্ক করতে যাবেন কে? সম্মিলিত মুনাজাত নিয়ে আমাদের সমাজে অনেক দ্বিধা দ্বন্দ্ব আছে, আমরা তর্কে যাব না। কেউ চাইলে দোয়া করতেও পারে, নাও করতে পারে, এটা নিয়ে আমরা বিতর্ক ছড়াবো না। কি কথা ভেজাল আছে? আমি দোয়া করি কারণ আমি জানি আমি অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তো মাফ চাইতে হবে না? তো মাফ চাওয়ার তো পদ্ধতি আছে, তো এইভাবে চাইবেন। লম্বা সময় ধরে মুনাজাত করবেন ব্যক্তিগতভাবে। কোন হুজুরক ভাড়া দিয়ে লাভ আছে? মুনাজাত আপনার মুনাজাত আপনাকে করা লাগবে। কথা কন, খালি হুজুর দোয়া করবো আসা কেন? আপনি দোয়া করতে পারেন না? হুজুর না হয় আরবি বেশি বলতে পারে, আপনি বাংলা বলতে পারেন না? আল্লাহ কি বাংলা বোঝে না? তো তাহলে আপনি যে ভাষায় পারেন আল্লাহকে ডাক দেন, আল্লাহ সেই ভাষায় জবাব দিবে। আপনার সেই ভাষাগুলো আল্লাহ তাআলা বোঝেন। তিনি হলেন আহকামুল হাকিমিন, আলিমুল হাকিম, তিনি মহাজ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারা কিসে ওই যে পেছনে ছেলে ফেলে না, যাই হোক বাজান, কথার মধ্যে কথা ঢুকাবেন না, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়া কাজ হয়? এই গ্রামের নাম বলবো না, এই গ্রামের নাম বলে ভেজাল আছে, আমি অন্য জায়গায় যাই। পাশে দূরে একটা গ্রামের নাম বলেন তো। বন্যা বাজার শুনলাম তো একটা, মনে করেন ওই বন্যা গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এলাকার থাকা যাচ্ছে না, তো ওই বন্যা বাজার থেকে একজন 10 কেজি জিলেপি নিয়ে যায়। বন্যা বাজারে ইমাম সাহেব বলতে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে। কথা কয় না? যখন বিপদ হয় বান্দা কি করে? দোয়া করে না? তো এইবার শোনেন, ওই 10 কেজি জিলেপি পায়, হুজুর দোয়া করতেছে, জিলেপির গন্ধ পায়, চোরও মসজিদে ঢুকছে। হুজুর যখন বলতেছে আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো, চোরও জিলেপি খাওয়ার আশায় কয় আমিন আমিন আমিন।
আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হবে? ওই বন্যা বাজারে ইমাম সাহেব যদি বলতো, এই বন্যা বাজারের তরুণ যুবকেরা, তোমরা যদি এই গ্রামের চুরি দুর্নীতি ঠেকাইতে চাও, চোরের হাত থেকে গ্রামের ধন সম্পদ টাকা পয়সা সুন্দরী বউকে হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক প্রত্যেকটা মোড়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন করবে না, তওবা করে ভালো হবে। চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন 1500 বছর আগে। চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চোর ধরা মাত্রই অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দেওয়া হবে, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কোয়েশন কার কথা আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সরিষাই তো ভূত, কে আইন পাস করবে? নেতা আইন পাস করার আগে চিন্তা করি, বাবা আমি যে পরিমাণে দুর্নীতি করছি, আমার হাতি তো আগে কাটা যায়। কথা কা ভেজাল আছে। এই জমিনে চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলবে যেই দিন। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমেরিকা লন্ডনের তৈরি করা আইন, লেনিন কালমার্সের তৈরি করা আইন, আর ভারতের বাণীপড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান চালু হবে সেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। কবে কায়েম হবে, কবে চালু হবে দরকার নাই, কিন্তু আমরা চাই। আশা থাকা লাগবে না? জি, কষ্ট হয়েছে নাকি? সামনের দিকে যায় আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওরা তো আমাদের কথা বিশ্বাস করতে চায় না। আমি শুধু বারবার অনুরোধ করে বলি, একটা খালি টেস্ট করেন, টেস্ট করেন। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমে ভিডিও করে খালি প্রচার করেন, একদিনে চুরি বন্ধ হবে, একদিনে। আর আপনারা এত বাহিনী দিয়ে চুরি ঠেকাতে পারতেছেন না। স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা, তাও চুরি হয়। চোরেরা আবার চুরি করার ভিডিও ধারণ করবে দেখে সিসি ক্যামেরা সূত্রে চুরি করে নিয়ে যায়। কথা বুঝছে? এই জন্য রাগ করিয়েন না। সমাজে আল্লাহর আইন ছাড়া, মানে এই বান্দা আমাদেরকে তৈরি করছে কি, মানে বান্দাকে কোন আইনে বাধা যাবে, বান্দা কোন আইনের ভক্ত, এটাকে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। আল্লাহ জানে যে একজন বান্দার হাত কাটে দিলে বাকি বান্দা এমনি সোজা হয়ে যাবে। তা হাত তো কাটা গেল একজনের, আর এরকম কত হাত কাটিচ্ছে, নেতা মারামারি করে হাতের কবজি কেটে নিয়ে যাচ্ছে না? কথা কন না কে? তাই একটা চোরের হাত কাটেন না, শোনে না, কয় ওগুলো ব্যাকডেট। এটা আপডেট বেটা, কিয়ামত পর্যন্ত কোরআন আপডেট। কথা কন ঠিক না? মেলাগুলো গাল দিছি, সব ওদের লাগছে। কথাকে রাগ করছেন কি? কথা খারাপ লাগে? বাস্তবতা বলে, হাসির ছলে মার দেওয়া লাগে, বুঝছেন? বেশি কড়া মার দিলে আবার দোষ সহ্য করতে পারবেন না, বুঝছেন? হাসির ছলে মার কষ্ট হচ্ছে। লিল্লাহি তাকবীর। আর এত রাতে একটু জাগ না রাখা লাগবে। কথা বুঝছেন? আমার কাছে তো আর কিছু নাই, আছে একটু মাঝে মাঝে হাসির কথা, মজার কথা বলে একটু জাগায় রাখবে। আবার এলে ওয়াজ করলে অনেকে সমালোচনা করতে পারে না, করুক। যার যেভাবে বোঝানোর যোগ্যতা, আল্লাহ যাকে যে কোয়ালিটি দিয়েছে
যে যেভাবে ওয়াজ করতে পারে, বুঝলেন? এটা একটা আলাদা কোয়ালিটি। আমি যদি মনে করি আমি সাইদি সাহেব হবো, অত সহজ? হ্যাঁ, অত সহজ না। তা আমি যদি মনে করি আমি ডক্টর মিজানুর রহমান আজহারির মতো কথা বলবো, অত সহজ না। কাউকে কপি করার দরকার নেই। কথা কি বুঝতে পারতেছেন? যাকে আল্লাহ যে মেধা দিয়েছে ওইটাকে কাজে লাগেন। আপনি একটা ব্র্যান্ড, আপনি নিজের যোগ্যতা এগিয়ে যান। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? তারপরেও আল্লামা সাইদি হুজুর হারিয়ে গেছে, কিন্তু ওনার কণ্ঠটা আছে। অনেক ভাইয়েরা ওইভাবে ওয়াজ করে, ভালো লাগে। আমি ওইটা সমালোচনা করতেছি না, আবার ভুল বুঝবেন না। এই জন্য আমি যেরকম আমার আলোচনাটা ওই রকম হবে। আমার এই ওয়াজ সবাই ভালো লাগবে না, অনেকে বলবে এটার ওয়াজ হইল, বলতে পারে, সমস্যা নাই। এতে আমি কোনো মন খারাপ করি না। আমি যে দুই একবার মমতাজের গান ইটে উঠে নকল করে বিভিন্নভাবে বলছি, অনেকে মনে করে গান গাও বক্তা। এই গান গাওয়া বক্তার যে মানুষ এত কিশোর দাওয়াত দেয়, আমি তো নিজেও বুঝি না। কোনো বক্তা যদি 2-2.5 ঘন্টা গান গায়, স্যান্ডেল কি থাকবি ভাই?